নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর, চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার। বহু মানুষ সাহারা, রোজ ভ্যালির মতো বড় বড় কোম্পানিগুলোতে বই করেছে সামান্য কিছু লাভের আশায়। বহু মানুষ নিজেদের কষ্টের টাকা সেই চিট ফান্ডে জমা দিয়েছিলেন, অথচ আর ফেরত পাননি। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা সারাদিন পরিশ্রম করে উপার্জন করা টাকা একটু লাভের আশায় সঞ্চয় করেছিলেন, সবথেকে বেশি কষ্টের মধ্যে পড়েছেন তারাই। দেশ জুড়ে এই ধরনের চিটফান্ড কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সবথেকে বেশি। বিভিন্ন আদালতে মামলা চলছে, তবে এর মধ্যেই জানা গেল সাহারা ইন্ডিয়ার লগ্নিকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে চলেছেন। সাহারা ইন্ডিয়ার 4টি সমবায় সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা তোলে, আর সেই টাকাই কিন্তু এখন ফেরত দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন অমিত শাহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা কবে টাকা ফেরত পাবেন এবং কিভাবে আপনারা এই টাকা ফেরত পাবেন, অনলাইনে কিভাবে আপনারা আবেদন জানাবেন এবং আপনারা যে টাকা জমা করেছেন সেই সম্পূর্ণ টাকাটাই পাবেন না অর্ধেক টাকা পাবেন, সবটাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা যখন অনলাইনে আবেদন জানাবেন তখন কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবেন, কোথাও কেটে কেটে দেখবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। সাহারা ইন্ডিয়া চিটফান্ড ইনভেস্টর। একটা সময় সাহারা ইন্ডিয়ার বিরাট চাকচিক্য ধরানো বিজ্ঞাপন, স্পোর্টস টিমকে আর্থিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ সামনে এনে মানুষের কাছে একটা ভাবমূর্তি তৈরি করে টাকা তোলা শুরু করে। সাধারণ মানুষ একটু লাভের আশায় সাহারা চিট ফান্ডে টাকা জমা দিতে থাকেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই টাকা আর ফেরত পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে তাকিয়ে থাকলেও সেই টাকা ফেরত পাচ্ছিলেন না, ফলে অনেকে আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে এবার সেই সমস্ত লগ্নিকারীরা সুপ্রিম কোর্টের নির্দেশে টাকা ফেরত পেতে চলেছেন। সাহারা ইন্ডিয়া চিটফান্ডের টাকা পাওয়ার পরে সকলের আশা যে বাকি সকল চিটফান্ডগুলির টাকাও যাতে ফেরত পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের তরফে সাহারা ইন্ডিয়ার লগ্নিকারীদের টাকা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই পোর্টাল চালু করার ফলে সাহারা ইন্ডিয়ার লগ্নিকারীরা টাকা ফেরত পাবেন। আবেদন করার ৪৫ দিনের মধ্যে লগ্নিকারীকে টাকা ফেরত দেওয়া হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, SEBI এর আওতায় থাকা সাহারা সেবি রিফান্ড অ্যাকাউন্টে জমা টাকা সেন্ট্রাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটির কাছে জমা দিতে হবে। তারাই সেই টাকা লগ্নিকারীদের দেওয়ার ব্যবস্থা করবে। এরপরেই সমবায় মন্ত্রী অমিত শাহ CRCS সাহারা রিফান্ড পোর্টাল চালু করেন। এর মাধ্যমে চিটফান্ড লগ্নিকারীরা টাকা ফেরত পাবেন। প্রায় 10 কোটি লগ্নিকারী সাহারা 4টি সমবায় সংস্থার টাকা লগ্নি করেছিলেন। প্রথমে 5,000 কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে, যেখান থেকে লগ্নিকারীদের প্রথম দিকে 10,000 টাকা ফেরত দেওয়া হবে। এই 5,000 কোটি টাকার রিফান্ড ফান্ডে 1.7 কোটি লগ্নিকারী উপকৃত হবেন। শাহ জানান, এই উদ্যোগ সফল হলে পরবর্তীতে বাকি লগ্নিকারীদেরও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। লগ্নিকারীদের আবেদনের ক্ষেত্রে শর্ত রয়েছে। তো সেই শর্তগুলি কি কি? প্রথমত, লগ্নিকারীদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। দ্বিতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। প্রথমবারে 5,000 কোটি টাকা বন্টন করা হবে। তো কিভাবে আবেদন করবেন? প্রথমেই CRCS পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সমেত আপলোড করতে হবে। এছাড়াও লগ্নিকারীরা গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। সাহারা ইন্ডিয়ার যে 4টি সমবায় সমিতির লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়া হবে সেগুলি হলো সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি, স্টার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। প্রথম দিকে সাহারা ইন্ডিয়ার এই লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরবর্তীতে বাকি লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী অমিত শাহ। আর এই চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা শুনে আনন্দিত সকল সাধারণ মানুষ, কারণ কয়েক বছর অপেক্ষা করার পর তারা তাদের কষ্টের টাকা ফেরত পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের আপডেট।
পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন জানাবেন সেই বিশেষ পদ্ধতিটি যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি ডিটেলসে নিয়ে আসব এবং কিভাবে আপনারা আবেদন জানাবেন, কি কি ডকুমেন্টস লাগবে সবটাই কিন্তু জানিয়ে দেবো বিস্তারিতভাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।